হরে কৃষ্ণ। আমি কে, আপনি কে, অথবা প্রতিটা মানুষের প্রকৃত পরিচয় কি? প্রথমে তো বলবো, আমি, আপনি অথবা প্রত্যেকটা জীবই হচ্ছে চিন্ময় আত্মা, যিনি এই দেহ আসার আগেও ছিলেন, এই দেহে এখন আছেন, মানে এখনো আছেন, আর এই দেহ ছেড়ে যখন চলে যাবেন তখনও থাকবেন। যার কোনো মৃত্যু হয় না, যাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, তিনি হলেন আমি। পা থেকে মাথা পর্যন্ত যে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, এরা কোনোটাই আমি নয়। এগুলো হচ্ছে শরীরের এক একটা অঙ্গ প্রত্যঙ্গ। যেমন হাত, শরীরের হাত; চোখ, শরীরের একটা বা দুটো চোখ, শরীরের অংশ এরা। কিন্তু এই পুরো শরীরটা মিলে যে আছেন, তিনি হচ্ছেন আমি। পুরো শরীরটাকে যিনি সতেজ করে রেখেছেন, তিনি হলেন আমি। এই আমিটা হলো চিন্ময় আত্মা বা পরমাত্মা। একটু বিস্তারিত বলতে গেলে, আমি হলাম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সন্তান। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সকলেরই পরম পিতা, যিনি একমাত্র সৃষ্টিকর্তা। অনন্ত কোটি বছর পূর্বেও তিনি আমাদের পিতা ছিলেন, অনন্ত কোটি বছর ধরে তিনি আমাদের পিতা চলছেন, এবং অনন্ত কোটি বছর পরেও তিনি আমাদের পিতা থাকবেন। তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তিনি হচ্ছেন পরম পিতা। আমরা প্রতিটা জন্মেই পিতা মাতা পেয়েছি। মানব জীবন পাওয়ার আগে প্রায় 84 লক্ষ জনম ভ্রমণ করতে হয়। 84 লক্ষ জনম ভ্রমণ করার সময় 84 লক্ষ বারই আমরা পিতা মাতা পেয়েছি, সেটি শুধুমাত্র কিছু বছরের জন্য। কিন্তু পরমেশ্বর ভগবান অনন্ত কোটি বছরের জন্য আমাদের পিতা। তার থেকে আমরা বিচ্ছিন্ন হওয়ার একটাই কারণ, আমরা হয়তো লোভ করেছিলাম। আমাদের লোভের কারণে, আমাদের ভুলের কারণে, আমাদের আশা আকাঙ্ক্ষার কারণে আমরা পরমেশ্বর ভগবানের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে আছি। কিন্তু বিচ্ছিন্ন হয়ে আছি মানে এর মানে এই নয় যে তিনি আমাদের পরম পিতা নন বা তিনি আমাদের সৃষ্টিকর্তা নন। পরমেশ্বর ভগবান যেমন আমাদের পিতা, তেমন আমাদের সৃষ্টিকর্তাও। তিনি আমাদের সেব্য, আর আমরা হচ্ছি তার সেবক। যখন তার কাছে থাকাকালীন আমরা নিজেরা মালিক হওয়ার চেষ্টা করেছি, তখন পরমেশ্বর ভগবান বললেন, ঠিক আছে, তোমাদের ইচ্ছা যখন মালিক হও, কিন্তু এখানে তো হওয়া যাবে না। প্রত্যেকটা জীবের যদি ইচ্ছা থাকে মালিক হওয়ার, তাহলে তার জন্য মর্ত্যধাম, তাই আমরা এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি। কিন্তু পরমেশ্বর ভগবানের কাছে আর পৌঁছাতে পারিনি, কারণ আমরা যখনই পৃথিবীতে এসেছি বিভিন্ন রকম ভাবে পাপে জড়িয়ে গেছি। আর এই পাপ থেকে মুক্ত হওয়ার একমাত্র উপায় হচ্ছে মানব জন্ম। তাই আমাদের এই মানব জীবনটাকে কাজে লাগিয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বা পরম পিতা কাছে অবশ্যই পৌঁছাতে হবে। হরে কৃষ্ণ।